ইতিহাস ব্রেক, একটা ইতিহাস ভাঙতে যাচ্ছে। এই নির্বাচনে আগেই বলেছি অনেক ইতিহাস ভাঙবে, অনেক মানুষের মুখোশ খুলে যাবে। তবে সবচেয়ে বড় ইতিহাস যেটি হচ্ছে জানেন, জামায়াতের আমির নির্বাচনী কাউন্ট ডাউন শুরু করতে যাচ্ছেন 22 জানুয়ারি থেকে, মানে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে যাচ্ছেন। আমরা ঐতিহাসিকভাবে জানি বাংলাদেশের এর আগে যত নির্বাচন হতো, খুনি শেখ হাসিনাও ধর্ম ব্যবসার অংশ হিসেবে হযরত শাহজালাল আন্তর্জাতিক শাহজালালের মাজার থেকে প্রথম নির্বাচনী শুরু করতেন, অর্থাৎ সিলেট থেকে। কিন্তু সেই ইতিহাস ভেঙে এবার চিরকাল কিন্তু এটা হয়েছে, সেই ইতিহাস ভেঙে এবার ঢাকা থেকেই নির্বাচনের প্রচারণা শুরু করবেন জামায়াতের আমির। এটা একটা কিন্তু ইতিহাসের মাইল ফলক, ইতিহাস ব্রেকিং। আপনাদেরকে পড়ে শোনায়, চমৎকার একটি রিপোর্ট করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। 22 জানুয়ারি থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে এই যে দেখেন দৈনিক আমার দেশ পত্রিকা এই নিউজটি করেছে। 22 জানুয়ারি থেকে তার কাউন্টডাউন শুরু, একটু পড়ে শোনাই। আগামী 22 জানুয়ারি ঢাকা মহানগরীর মধ্য দিয়ে এই সফর শুরু হবে। 22 জানুয়ারি থেকে পর্যায়ক্রমে 23 ও 24 জানুয়ারি উত্তরবঙ্গ সফর করবেন তিনি। 23 ও 24 উত্তরবঙ্গ, এগুলো অবশ্য না বললে ভালো নিরাপত্তার জন্য। এই বিষয়ে শুক্রবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়েছে, জামায়াত আমির 22 জানুয়ারি তার নির্বাচনী এলাকা থেকে ঢাকা 15-তে গণসংযোগ করবেন এবং এই নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন 23 জানুয়ারি বেলা 2টায় দিনাজপুর জেলা জামায়াত আয়োজিত স্থানীয় গোর-ই শহীদ ময়দানে, বিকাল 4টায় ঠাকুরগাঁয়ের সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুর আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। এই কাউন্টডাউন প্রকাশের মাধ্যমেই বোঝা যাচ্ছে 54 বছরের যত ইতিহাস নির্বাচনের, যে ইতিহাস ছিল হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনের প্রচারণা, এবং কি আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও ওখানকার প্রচারণার মাধ্যমেই নির্বাচনী প্রচারণা শুরু করতেন, সেটা ভেঙে গেল। আরো কিছু ইতিহাস আছে, সেটা তো 24 জানুয়ারি সকালে তিনি জুলাই অভ্যুত্থান প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদের কবর জিয়ারত করবেন। এই দিন সকাল 10টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়িতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। অর্থাৎ আবু সাইদের প্রতি সম্মান জানিয়ে তিনি তার এই নির্বাচনী প্রচারণা সেখানে যাবেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, যে আমাদের শহীদ আবু সাইদ। এখন এই যে এটা ঐতিহাসিক ইতিহাস ব্রেকিং, এটা বিএনপি এখনো সেটা করবে সম্ভবত। তারেক রহমান হযরত শাহজালালের মাজার জিয়ারতের মাধ্যমে, এটা আমি অনানুষ্ঠানিকভাবে জানি, আনুষ্ঠানিকভাবে নিশ্চয়ই ঘোষণা আসবে যে হযরত শাহজালালের মানে মাজার জিয়ারতের মাধ্যমে। যদিও এটা একটা সংস্কৃতি, আমি এটা কোনো ধর্মীয় অনুভূতি না, তারা এটাকে ধর্মীয় অনুভূতি ভেবে আবেগ হিসেবে ছড়াতে চাইছে, এবং এটা ওয়ান কাইন্ড অফ ধর্ম ব্যবসাও। আপনি ধর্মের বিরুদ্ধে অবস্থান নেন, আপনার কর্মকাণ্ডে ধর্মীয় অনুভূতি জাগ্রত হয় না, অবহেলা তাচ্ছিল্য জাগ্রত হয়। কিন্তু আপনি কেন হযরত শাহজালাল এর মাজার জিয়ারতের মাধ্যমে আপনি আপনার প্রচারণা শুরু করেন? কারণ মানুষ তাহলে আপনার প্রতি সহানুভূতি দেখাবে। ধর্মীয় ভোটগুলোকে কাউন্ট করার জন্য, যেহেতু একটা সময় ছিল জাতি হিসাবে আমরা অতটা সচেতন ছিলাম না, মাজারকেই আমরা আমাদের ধর্মীয় অনুভূতির ভিজুয়াল কেন্দ্রবিন্দু হিসেবে আমরা বিবেচনা করতাম। এক সময় এই দেশে মাজারের ব্যাপক একটা সমর্থন ছিল। যখন ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে আসলে এই মাজারগুলোতে ইসলামের কিছুই নেই, ধর্মেরও কিছু নেই, এটা একটা সংস্কৃতি হয়ে গিয়েছিল, এটা একরকম ব্যবসা হয়ে গিয়েছিল। এখন মানুষ ধীরে ধীরে বুঝতে পারছে সেটা কমে গেছে, আরো কমে যাবে। তখন যে একচেটিয়া মাজার কেন্দ্রিক মানুষের অনুভূতি ছিল, তখন বামপন্থীরা এই কারণে মাজারকে আক্রমণ করেই তাদের কর্মকাণ্ড সাজাতো। মানে মাজার থামাতে হবে, নাইলে তো ইসলামের উত্থান ঘটে যাবে মাজারকে কেন্দ্র করে। এই যে লাল সালু পড়েছেন আপনারা, লাল সালু উপন্যাস,
লাল সালুতে দেখবেন মাজারের বিরুদ্ধে কি রকম আচার আচরণ কথাবার্তা বলেছে। এরপর 90-এর দশকে এসে যখন দেখা গেল মাজার না, মাজারের তো আসলে অ্যাক্টিভিটিস নাই, পীরদের দরবারগুলোই ইসলামের কেন্দ্র হয়ে যাচ্ছে, তখনও জামায়াত ইসলামের সম্মুখ সারিতে আসে নাই, হয়ে ওঠে নাই। তখন তারা মাজারের পীরদের বিরুদ্ধে বলা, এমনকি পীরদেরকে নিয়ে বিশ্রী নানা রকম ছবি সিনেমা বানাইলো, মাদ্রাসাগুলো নিয়ে আজে বাজে সিনেমা বানাতে শুরু করলো তারা। আপনার তানবীর মোকাম্মেলের মাটির ময়না সিনেমাটা যদি দেখেন, দেখবেন যে কিভাবে পীরদেরকে মাদ্রাসাগুলোকে মাদ্রাসাগুলোর বিরুদ্ধে চরম অপপ্রচার করেছে তানবীর মোকাম্মেলের সিনেমা। এরপরে যখন মাদ্রাসা সরে গেল, যেহেতু আসলে মাদ্রাসা না, এই মাদ্রাসাগুলোর পেছনে আসলে ভালো ভালো মাদ্রাসাগুলোর পেছনে আসলে আসলে জামায়াত, তখন তারা জামায়াতের বিরুদ্ধে লাগলো। বুঝতে পারছেন? যখনই ইসলামের ঝান্ডা নিয়ে যে ফ্রন্টে আসবে, যাকে কেন্দ্র করে ইসলামিক কৃষ্টি কালচার আবর্তিত হবে, তার বিরুদ্ধেই তাদের প্রচারণাটা চলে। এর আগে ইসলাম বিরোধী বা বামপন্থী বা ভারতের প্রচারণা ছিল মুসলিম লীগের বিরুদ্ধে। ঠিক আছে, মুসলিম লীগকে কেন্দ্র করেছিল, কারণ তখন ছিল মুসলিম লীগের রমরমা, কয়েকবার ক্ষমতায় ছিল মুসলিম লীগের বাইরে। এবং আরো আশ্চর্য হবেন, যখন শিবির তাদের আত্মপ্রকাশ করে ঢাকা ইউনিভার্সিটিতে শিবির নামে, তখন কবি শামসুর রহমান, হ্যাঁ, কাজী সিরাজ, এনায়েতুল্লাহ, হলিডের সম্পাদক, তারা খুব অভিনন্দন জানাইছিল শিবিরকে। কেন? তারা এটাকে থ্রেড ভাবে নাই, থ্রেড মনে করে নাই। বুঝতে পারেন? চমৎকার একটা বিষয়, কিন্তু ভাবনার বিষয়। অর্থাৎ যখন যেটাকে থ্রেড ভাবছে বামপন্থীরা, যে তাদের ছল ছাতুরি তো ধরে ফেলবে এরাই তাদের জন্য থ্রেড হতে পারে, তাদের বিরুদ্ধেই তারা লেগেছে। তো যাই হোক, জামায়াত আমির যে নির্বাচনে কাউন্টডাউন শুরু করছেন, এটা একটা লক্ষণীয় বিষয়। এর মধ্যেই কিন্তু ভারতপন্থী মিডিয়া, স্বয়ং ইন্ডিয়ার মিডিয়াগুলো এবং ভারতের পন্থী বাংলাদেশে থাকা মিডিয়াগুলো, অলমোস্ট দুই একটা ব্যতীত তো সবগুলোই ভারতপন্থী, সবগুলো মিডিয়া একচ্ছত্রভাবে বাংলাদেশের বিরুদ্ধে, জামায়াতের বিরুদ্ধে এককভাবে জামায়াতের নাম ধরে তারা অপপ্রচার শুরু করেছে। এটা নিয়ে আজকে সুযোগ পেলে ইনশাল্লাহ আরেকটি আলোচনা করব আপনাদের সাথে। ইচ্ছা আছে আপনাদের সাথে সরাসরি আলোচনা করার। আপনারা যারা আলোচনা করতে চান, আমরা লাইভে আলোচনা করতে পারি, দর্শক থেকে, কোনো বিশেষজ্ঞ না।